বনি ইসরাইলের একজন আবিদ, একজন ইবাদতকারী মানুষ ৭০ বছর আল্লাহর ইবাদত করেছেন, রাত জেগে নামাজ পড়েছেন, দিনে রোজা রেখেছেন। মানুষ তাকে সম্মান করত, দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দোয়া নিতে আসত। কিন্তু একদিন শয়তান তার কাছে এলো এক নারীর রূপ ধরে, এবং সেই একটি পাপে ৭০ বছরের ইবাদত ধুলোয় মিশে গেল। শুধু তাই নয়, সেই পাপের পর আরেকটি পাপ হলো, তারপর আরেকটি। একটি পাপ আরেকটি পাপের দরজা খুলে দেয়। এটাই পাপের সবচেয়ে ভয়ঙ্কর স্বভাব। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন একটি অসাধারণ কথা। তিনি বলেছেন, পাপ হলো আগুনের মতো। একটি ছোট আগুন যদি নেভানো না হয়, সেটি পুরো বন জ্বালিয়ে দেয়। এবং আগুন যত বড় হয়, নেভানো তত কঠিন হয়। প্রথম পাপ যখন করা হয়, তখন হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তওবা করলে সেই দাগ মুছে যায়। কিন্তু যদি তওবা না হয়, দ্বিতীয় পাপে আরেকটি দাগ, তৃতীয়তে আরেকটি। এভাবে একসময় পুরো হৃদয় কালো হয়ে যায়, এবং সেই কালো হৃদয়ে আর আলো প্রবেশ করতে পারে না। আল্লাহ কোরআনে এই অবস্থার নাম দিয়েছেন রান আলা কলব, হৃদয়ের উপর মরিচা। ভাই ও বোনেরা, পাপের পরিণতি কিভাবে দুনিয়ায় প্রকাশ পায়? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়াতে লিখেছেন, পাপের কারণে বান্দার রিজিক সংকুচিত হয়। মনে করুন, আপনি লক্ষ্য করেছেন জীবনে বরকত নেই, কাজে উন্নতি হচ্ছে না, হাতে টাকা আসে কিন্তু কোথায় যায় বুঝতে পারেন না। এর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে সেই পাপ যাকে আমরা ছোট মনে করে যাচ্ছি। আল্লাহ সূরা আশ-শুরায় বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজের হাতের কামাই। এবার আসুন ইতিহাসের একটি বাস্তব ঘটনায়। বনি ইসরায়েলের একটি গোটা জাতি, যারা আল্লাহর বিশেষ রহমতে ধন্য ছিল। আল্লাহ তাদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, সমুদ্র দ্বিখণ্ডিত করে তাদের পার করেছেন, আসমান থেকে মান্না ও সালোয়া পাঠিয়েছেন। কিন্তু এত নিয়ামতের পরেও তারা বারবার আল্লাহর আদেশ ভেঙেছে, এবং প্রতিটি পাপের পর আল্লাহর আযাব এসেছে। কখনো মহামারী, কখনো শত্রুর আক্রমণ, কখনো মরুভূমিতে পথ হারানো। পাপ করেছে, আযাব এসেছে, তওবা করেছে, রক্ষা পেয়েছে, আবার পাপ করেছে। এই চক্র চলতে থেকেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি কোনটি? সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হল পাপ করার পরে কোনো অনুভূতি না হওয়া, লজ্জা না পাওয়া, ভয় না পাওয়া। যখন একজন মানুষ পাপ করে এবং বুকে চিনচিন করে, চোখে পানি আসে, তখন বুঝতে হবে হৃদয় এখনো জীবিত। কিন্তু যখন পাপ করার পরে কিছুই অনুভব হয় না, তখন বুঝতে হবে হৃদয়ে মরিচা ধরে গেছে। এবং এই অবস্থা সবচেয়ে বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল কাবীরাতু আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া আনতা তা'লামু আন্নাহু খালাকাক। সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক করা, জেনে শুনে। কিন্তু এর পরেই যে পাপগুলো আসে, সেগুলোর মধ্যে অন্যতম হলো পাপকে হালকা মনে করা। ছোট পাপ বলে কিছু নেই। যখন বান্দা আল্লাহর নাফরমানি করে, তখন দেখতে হবে কার নাফরমানি করছে। আল্লাহ কত বড় সেটা বিবেচনা করলে কোনো পাপই ছোট থাকে না। এখন একটি প্রশ্ন আসে, পাপ তো হয়েই গেছে, এখন কি করব? ভাই ও বোনেরা, এখানেই আল্লাহর রহমতের সবচেয়ে বড় দরজা খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, সমস্ত গুনাহ। এর মানে যত বড় পাপই হোক, যত দিনই পাপ করা হোক, আল্লাহর কাছে সত্যিকারের তওবা করলে মাফ হয়। এটি আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু তওবা মানে শুধু মুখে বলা নয়। তওবার ৩টি শর্ত আছে। প্রথম, পাপ বন্ধ করা। দ্বিতীয়, অনুতাপ করা। তৃতীয়, ফিরে না যাওয়ার সংকল্প করা। এই ৩টি একসাথে হলেই প্রকৃত তওবা, এবং সেই তওবা আল্লাহ কখনো ফেরত দেন না।
একটি ছোট ঘটনা বলি। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক পাপ করেছি। রাসূল বললেন, আল্লাহর কাছে তওবা করো। সে বলল, আমি তওবা করি, কিন্তু আবার পাপ হয়ে যায়। রাসূল বললেন, আবার তওবা করো। সে আবার বলল, আবার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতবার পাপ হয় ততবার তওবা করো। আল্লাহ খুশি হন যখন বান্দা বারবার ফিরে আসে। প্রিয় ভাই ও বোনেরা, পাপের পরিণতি ভয়ঙ্কর, এটা সত্য, কিন্তু তওবার শক্তি তার চেয়েও বেশি। কারণ তওবা আল্লাহর রহমতের দরজা, এবং আল্লাহর রহমত তার ক্রোধকে ছাড়িয়ে যায়। আজকে যদি আপনার জীবনে এমন কোনো পাপ থাকে যা আপনি বুকে চাপা দিয়ে রেখেছেন, যা মনে হলে লজ্জা লাগে, তাহলে এই মুহূর্তে এখনই মনে মনে বলুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, এবং আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাপ থেকে রক্ষা করুন। পাপ হয়ে গেলে তওবার তৌফিক দিন। আমাদের হৃদয়কে জীবিত রাখুন, যে হৃদয় পাপে কাঁদে এবং তওবায় প্রশান্ত হয়, এবং আমাদের সবাইকে পাক পবিত্র অবস্থায় আপনার সামনে হাজির করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।